বাংলা ছবির সাকসেস ভাই সেলিব্রেট কর রে ভাই, আলাদা লেভেলের সেলিব্রেট কর, আলাদা লেভেলের খেলা উঠে গেছে, আলাদা লেভেলের জ্বর উঠে গেছে ভাই। আজকে ইয়াজদা কি করছে, কি লেভেলের বক্স অফিস কালেকশন দিচ্ছে ভাই, মানে আজকে মানে হিউজ পরিমাণ হাউসফুল সত্যি কথা বলছি। মানে দেবদার পথে হেঁটে সত্যি এরকম সাকসেস যে আসবে সত্যি আমি এতটাও আশা করিনি। মাল্টিপ্লেক্স কালেকশন হিউজ আসতে চলেছে, ফার্স্ট উইকে হিউজ একটা হোল্ড আনতে চলেছে। আর বলে রাখি এটা যে ধরনের ছবি যে অডিয়েন্সকে টার্গেট করছে তাদের কাছে সোমবার মঙ্গলবার ডাজন্ট ম্যাটার, তাদের কাছে কিছু ম্যাটারই করছে না, তারা সিনেমা দেখতে যাবে। তাদের কাছে রবিবারও যতটা মাইনে রাখতে হয় তাদের কাছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি প্রত্যেক দিন। কারণ আমার এখন প্রজাপতির কথাটা মনে পড়ছে, প্রজাপতি এমন একটা সিনেমা ছিল যে সময় হিউজ কালেকশন করতে শুরু করে দিয়েছিল, মানে কোনো সোমবার মঙ্গলবার কিচ্ছু মানছে না। আর বারবার বলছি সিনেমার বক্স অফিস আলটিমেট, সিনেমা পাবলিক দেখছে আলটিমেট, সেটাই আসল। ঠিক আছে, সিনেমা কি কোন ক্রিটিক কে বললো, কি খারাপ বললো কি ভালো বললো, এটা আমি ইয়াশদার সঙ্গে ইন্টারভিউ করার সময় বলেছিলাম যে সিনেমাটা পাবলিকের সাথে রেজোনেট করে যাওয়া উচিত। কোন ক্রিটিক কি বললো, কোন সমালোচক কি বললো, ভাড় মেয়ে যায় ভাই। এবার দেখো জাস্ট আজকে বুকমাই শোটা আমি খুলে দেখেছি, আমি নিজে স্টোরি পোস্ট করলাম। আরে ভাই বাংলা ছবির ভালো হলে আমার ভাল লাগবে না? আফটার খাদান এটা নিয়ে আমরা আলোচনা করব আলাদা ভিডিওতে, যে দেবদা আসার পর থেকে বাংলা ইন্ডাস্ট্রিতে অক্সিজেন ঢুকিয়ে দিয়ে গেছে। যে সিনেমা আসছে সেই সিনেমাই হিট হচ্ছে, কোনো ডিজাস্টার নেই খুব একটা, মানে ডিজাস্টার দেখা যাচ্ছে না খুব একটা। বাংলা ছবির অবস্থা 2025 সালে দুর্দান্ত একটা, মানে তুমি বলো না একটা সত্যি বলে সত্যি কিছু নেই রয়েছে, একটা বিনোদিনী রয়েছে, একটা পুরাতনের মতন ছবি রয়েছে ভাই, দারুণ ব্যবসা করছে, প্রত্যেকটা ছবি দারুণ ব্যবসা করছে। ঠিক আছে, এরকম একটা পরিস্থিতিতে আরির 28টা হল নিয়ে শুরু করেছিল, এখন 30টা শো ইনক্রিজ করে গেছে বন্ধু, মানে এটা দারুণ বিষয়। এবং জাস্ট রেসপন্সটা দেখো, আমি কিচ্ছু বলবো না, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি রেসপন্স দেখো, তোমরা নিজেরা দেখো ভাই। এটা ইয়াশদার ছবি, লাস্ট ইয়াশদা কবে এরকম রেসপন্স দেখেছে ইয়াশদা নিজে হয়তো ভুলে গেছে, সিরিয়াসলি এই কথাটা বলছি, কারণ এটা খুব সত্যি কথা। তুমি বলো না ইয়াশদার প্রিভিয়াস কোন ছবিটা এরকম রেসপন্স দেখেছে? সেন্টিমেন্টাল ছবিটা মানে খুব সাকসেসফুল একটা ছবি, কিন্তু কেন বলছি, কারণ স্যাটেলাইট অলরেডি বিক্রি করে খুব সাকসেসফুল, তবেই আরি হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে সেন্টিমেন্টাল ছবিটা এরকম বক্স অফিসে ফলাফল করতে পারেনি, তো আরি করতে পেরেছে, এইটা হচ্ছে সত্যি কথা। এবং আরই রবিবার দিন জাস্ট তাবার তোর কালেকশন করবে, তাবার তোর। আজকে যে যে জায়গাগুলো তোমরা একটু ফাঁকা দেখছো না সেই জায়গাগুলো ফুল মারবে, কারণ অলরেডি পাবলিক খেয়ে নিয়েছে ভাই এই সিনেমাকে, পাবলিক অলরেডি মানে রীতিমতো ক্রেজি। কারণ তুমি প্রত্যেকটা জায়গায় ভাই 300-400 টাকা করে টিকিট বিক্রি করছে ভাই, তাও আবার ইয়াশদা, মানে যে অ্যাকচুয়ালিতে দেবদার অনেকটা পরে থাকে, দেবদার পরে যদি অঙ্কুশ দা তারপরে ইয়াশদা, মানে কমার্শিয়াল স্টার হিসেবে তার গ্রহণযোগ্যতাই নাকি ছিল না। লোকে বলেছিল যে ইয়াশদা কি হিট দেবে, এই কয়েকদিন আগে কথা হচ্ছিল যে বিক্রমের অনেক বেশি পপুলারিটি আছে, বিক্রম নাকি অনেক বেশি আরবান দর্শকের কাছে পপুলার। ভাই দেখো আজকে প্রমাণ যে হ্যাঁ ভাই, তুমি যদি এ ধরনের একটা ভালো ছবি, না আমি বারবার বলছি পাবলিকের পছন্দের ছবি বানাতে পারো, তাহলে তুমি হিট দিতে পারবে। চোখের সামনে দেখতে পাচ্ছি ভাই, অতীন্দ্র ব্যারাকপুর 7:30 শো, এখন রেসপন্সটা দেখো জাস্ট। আমি তো বললাম যে কটা সিট ফাঁকা রয়েছে সব ফুল হবে ভাই, সব ফুল হবে, মিলিয়ে নিও আমার কথা। এবং আইনক্স সাউথ সিটি তো ভাই গিলেকে, আইনক্স সাউথ সিটির টিকিট প্রাইস দেখবে, টিকিট প্রাইস ভাই 300 টাকা থেকে স্টার্টিং ভাই, আর ম্যাক্সিমাম টিকিট প্রাইস 500 টাকা। 500 টাকার টিকিট সোল্ড আউট করে দিচ্ছে ভাই, 500 টাকার টিকিট সোল্ড আউট করে দিচ্ছে, বুঝতে পারছো? আর এটার ফুটফলসটা কীরকম হবে? অনেকে আমাকে জিজ্ঞেস করছে আরির বক্স অফিস কালেকশন নিয়ে তুমি ভিডিও করছো না, তুমি বলো আরির বাজেট কত বাজেট হবে ভাই? না আছে ইয়াশদার রেমুনারেশন, না আছে নুসরাতের রেমুনারেশন। এবং বলে রাখি ইয়াশদা যে পরিমাণে আরির ছবির বাজেট বিনিয়োগ করেছে সেটা খুব ম্যাক্সিমাম হলে 40 থেকে 70 লাখের ভিতরে থাকবে। ঠিক আছে, কারণ এটা অলমোস্ট দীঘার আশেপাশে শ্যুট করা, খুব ফ্যামিলি ফ্রেন্ডলি করে শ্যুট করা, তাই বোঝাই যাচ্ছে খুব কম বাজেটে শ্যুট করা। ঠিক আছে, এই ছবিটা কম দিনে শ্যুটও হয়েছে, তাই অলরেডি বাজেটটাও খুব লিমিটেড। ঠিক আছে, এটা প্রথম। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে এই ছবিটার ক্ষেত্রে এটা এত পরিমাণে ব্র্যান্ড ঢুকিয়েছে এর ভিতরে যে এই ছবিটা ওখান থেকেই বাজেট রিকভার করে নিয়ে এসছে। এছাড়াও মিউজিক রাইটস বিক্রি করেছে, সেখান থেকে টাকা পেয়েছে, মানে অলরেডি ছবিটা মানে যখন হলে নামছে তখনই অলরেডি প্রফিট করে বসে আছে। ঠিক আছে, তারপরে এখন শুধু বক্স অফিস থেকে এরকম ব্যবসা করছে, পাবলিকের পছন্দ হয়ে গেছে। যতই তুমি বলো যে ব্র্যান্ডে কেন ফোকাস করছে, কেন করছে, পাবলিকের পছন্দ হয়ে গেছে, পাবলিক দেখছে হলে গিয়ে, ব্যাস আর কি চাই। ঠিক আছে, এবার আইনক্স সাউথ সিটি 500 টাকার টিকিট বিক্রি করছে, দেখালাম তোমাদেরকে, দেখাই সিনেপলিস লেক মল, ভাই ইয়েলো কার্ড, ভাই যত তুলছি তত ইয়েলো কার্ড। এই দেখো ভাই, আমি দেখতে সিনেপলিস, অ্যাক্রোপলিস, SBF, নরেন্দ্রপুর, সব জায়গায় ইয়েলো কার্ড ভাই। মানে বাংলা ছবি চললে কার না ভাল লাগে ভাই, এরকম চলছে। তাও আবার আমি সত্যি বলছি
আমি চিৎকার করতে পারবো ইয়াশদার কোনো ছবির হাউসফুল নিয়ে, আমি নিজেও স্বপ্নে গল্পটা করতে পারিনি, এটা মন থেকে বানাচ্ছি ভাই ভিডিওটা। SSR বেহালা তুমি দেখো ইয়েলো কার্ড ভাই কোথায়, মানে টিকিট পুরো ফুল ভাই, এত বড় SSR বেহালাটা কম বড় জায়গা, মানে কলকাতা জাস্ট গিলে খেয়ে নিয়েছে ভাই। এবং PVR আভনি সেখানেও দেখো বুকিং, দেখো ভাই বুকিং দেখো, বুকিং হাইলি। এবং SBF বারুইপুর এটাও ইয়েলো কার্ড দেখছে ভাই, এতগুলো ইয়েলো কার্ড আজকে রবিবারে। মানে আমি বারবার বলছি এই যে অডিয়েন্স বেরোবে এখান থেকে, এদের ওয়ার্ড অফ মাউথ যদি আরও স্ট্রং হয়, বিশ্বাস করো সোমবারেও হাউসফুল হবে, মঙ্গলবারেও হাউসফুল হবে। এই অডিয়েন্স তো আর মানে ইয়াং দর্শক নয় যে তাদের চাকরি বাকরি আছে, তাদের অসুবিধা আছে, এগুলো না, বয়স্ক দর্শক তো, ওদের তো কোনো ইয়ে নেই ভাই, ওরা মানে সোমবারেও যাবে মঙ্গলবারেও যাবে, এই অডিয়েন্সকে টার্গেট করে। দেখেছো কেন বলেছিলাম লয়াল অডিয়েন্স? দেখো এবার আমি তো মানে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এবার তুমিই বলো যে কী ধরনের ছবি বানাবে, দেখতেই তো পাচ্ছ কী ধরনের ছবি চলছে। আইনক্স হাইল্যান্ড পার্ক দেখো ভাই, হাইল্যান্ড পার্কে 230 টাকা থেকে টিকিট, সেখানেও এরকম রেসপন্স নাকি, তাও 750 এখন থেকেই এরকম অবস্থা হয়ে রয়েছে। স্টার মল মধ্যমগ্রাম সেখানে পর্যন্ত বুকিং ভালো, ঠিক আছে, মানে একটা জায়গা খুলছি আর কি অবস্থা। নজরুল তীর্থ দেখো ইয়েলো কার্ড করে বসে আছে, নজরুল তীর্থ একটা এত বড় হল, ঠিক আছে, সেই হলটাও এরকম ইয়েলো কার্ড। দেখো এই মা 2টো টিকিট পড়ে আছে, আর বাপ রে বাপ কী ক্রেজ ভাই, কী ক্রেজ। ফিনারেও ভালো রেসপন্স, মানে আমি ভাবছি যে হোক একটা দেবদার মতন একটা কিছু হোক, আবার একটা বক্স অফিসে হিউজ কামব্যাক হোক, এই সিনেমাটা 2-3 কোটি টাকার একটা হিউজ ব্যবসা করুক, ঠিক আছে, করবে আমি কনফার্ম বলছি করবে। কারণ অনেকগুলো, হ্যাঁ একটাই প্রবলেম যে অনেকগুলো ছবির ভিড় আছে, যেরকম শ্রীমান ভার্সেস শ্রীমতী আসছে, যেরকম আমার বস আসছে, অনেকগুলো ছবির ভিড় আছে, এটা সত্যি কথা। কিন্তু এই ছবিটার একটা টার্গেট অডিয়েন্স তৈরি হয়ে গেছে বা এই ছবিটার অডিয়েন্স তৈরি হয়ে গেছে, বা এই ছবিটা লোকের পছন্দ হচ্ছে, মৌসুমী চ্যাটার্জির জন্য পছন্দ হচ্ছে, ইয়াশ মৌসুমীর কেমিস্ট্রি দেখার জন্য পছন্দ হচ্ছে। তো ওই যে বললাম না, অনেকগুলো সিন আছে যেগুলো অ্যাকচুয়ালিতে রেজোনেট করতে পারবে পাবলিক, বিশেষ করে থানা সিনটা। মানে আমার ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে যে ইয়াশদা অনেকদিন বাদে একটা দারুণ তাবড়তোড় হিট দিতে চলেছে। তোমাদেরকে আর কি মতামত ইন্ডিয়া ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বাংলা ছবির এই উন্নতি কেমন লাগছে। আর বাই দ্য ওয়ে বলে রাখি, ওয়েট, আমি এখনও ভিডিওটা শেষ করে দিলাম, বাট আমি একটা কথা বলে রাখি, বিক্রমকে ছোটো করে লাভ নেই, এরাই কিন্তু নেক্সট স্টার, এদেরকেই কিন্তু তুলতে হবে। বিক্রম আজকে স্রোতের বিপরীত দিকে গিয়ে একটা ছবি বানিয়েছে, ঠিক আছে, সেই ছবিটার নাম হচ্ছে দুর্গাপুর জংশন। ছবিটা কিন্তু আমার খুব মারাত্মক লেগেছে তা নয়, তবে কিছু কিছু জায়গায় খারাপ লাগলেও আমার মনে হয় সৃজিত মুখার্জির থেকে বেটার থ্রিলার বানিয়েছে। তো এই ছবিটারও রেসপন্স এরকম, তুমি বলো তো বাংলা ছবি ভালো চলছে না, তুমি এটাকে বলতে পারবে? এইটা দারুণ রেসপন্স, মানে এখানেও আইনক্স সাউথ সিটি 3.5 শো হাউসফুল মারছে দেখতে পাচ্ছি আমরা। এবং আইনক্স সাউথ সিটি কিন্তু বিশাল হাই বাজেটের টিকিট, হ্যাঁ, এবং সাউথ সিটিতে যে সিনেমা ব্যবসা করে সেই সিনেমা কিন্তু সাংঘাতিক, মানে তার কিন্তু ভালো মাল্টিপ্লেক্স কালেকশন আসবে এটুকু বলাই যায়। নন্দন চলছে, মানে নন্দনে রয়েছে, তারপরেও সাউথ সিটি হাউসফুল মারছে, মানে বেশ একটা অডিয়েন্স কিন্তু তুলতে পেরেছে। সিনেপলিস লেক মল ইয়েলো কার্ড মারছে দেখো, ঠিক আছে, আর হয়তো একটাও ইয়েলো কার্ড নেই এই সিনেমাটার ক্ষেত্রে, শো মোটামুটি ভালোই পেয়েছে, ঠিক আছে, আর একটাও ইয়েলো কার্ড নেই, 2টো ইয়েলো কার্ড আছে। খারাপ কি ভাই, এটা তো স্রোতের বিপরীত দিকের ছবি, এটা তো আর মানে বয়স্কদেরকে ক্যাটার করা ছবি না। তো ভালো লাগছে ভাই, বাংলা ছবি চলছে, কোন বাঙালির না ভালো লাগে ভাই নিজের ইন্ডাস্ট্রির ছবি চললে, আমি তো ভীষণ খুশি। আর সবথেকে বেশি ভালো লাগছে যে দেবদার পথে হেঁটে ইয়াশদার এই সাকসেস, মানে যারা দেবিয়ান্স তারাও খুশি হবে ভাই। দেখ এবার কারা সিরিয়াল বলছিলি, দেখ দেবদাকে সিরিয়াল বলছিলি, নে ভাই সমস্ত স্টাররা এবার দেবদার পথে হাঁটবে এবং দেবদার পথে হেঁটেই তারা সাকসেস পাবে। এবার নে বল সবাই মিলে সিরিয়াল, গোটা ইন্ডাস্ট্রি এবার একসঙ্গে দেবদার পথে হাঁটছে। সত্যি লাভ ইউ দেবদা, লাভ ইউ ইয়াশদা, এবং মানে ব্লকবাস্টার হোক, আরই ব্লকবাস্টার হোক, যত বাংলা সিনেমা চলবে তত আমি খুশি হব, পরিষ্কার কথা। মানে আমি এটা খুশি হই, একজন বাঙালি হিসেবে খুশি হই, একজন ইউটিউবার হিসেবে খুশি হই, সব দিক থেকে খুশি হই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।